দুনিয়ার যত নবী রাসূল দুনিয়াতে আসছেন তারা কোনো না কোনো একটা তাসবিহ পাঠ করতেন অভ্যাস অনুযায়ী। তাদের এই ধারাবাহিকতায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা তাসবিহ পাঠ করতেন, সেটা হলো রহমান 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 বলে তাসবিহ পড়তেন। মক্কার কাফিররা বলতে শুরু করলো, রে মুহাম্মদ নতুন আবার কোন ঢং ধরছে, এতদিন আল্লাহ বইলা জিকির করতো, এখন আবার কাকে ডাকে, আমরা তো তারে চিনি না। এই রহমানটা আবার খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর, এই যে রহমানের কথা বলতেছেন এই রহমানটাকে? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা এই রহমানের কুদরতি পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ। তারা কো আমরা চিনি না জানি না। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। ওগো পয়গম্বর, যারে খুশি থাকে তুমি বলবা সেজদা করতে, আর আমরা সেজদা কইরা নেব, বিষয়টা এত সোজা না। ওয়া যাদাহুম নুফুরা, তাদের হটকারিতা আরো বেড়ে গেল, কুফরি আরো বেড়ে গেল। আল্লাহর পয়গম্বরকে তারা বলতে শুরু করলো, গো মুহাম্মদ, কোন রহমানের কথা বলো? এটা কি আমার রহমান নাকি যে যাকে মুসাইলামাতুল কাযযাব বলে দুনিয়ার মানুষ চিনে, যে আপনার পরে নবী দাবি করবে, তাকে মানুষ দয়ালু বলে, রহমান বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই কুখ্যাত কাফেরকে যেই বাগানের মধ্যে কতল করা হয়েছিল, সেই বাগানের নাম ছিল হাদিকাতুর রহমান। তার একটা বাগান আছে, নাম কি রাখছিল? হাদিকাতুর রহমান, অর্থাৎ রহমানের বাগান। তো তাকে মানুষ কিছু কিছু মানুষ রহমান বলে চিনতো, ডাকতো। এই জন্যে কাফেরারা বলতে শুরু করলো, পয়গম্বর, তুমি যে রহমানের কথা বলতেছো এটা কি ওই রহমান নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মতো, সূরাতুর রহমানের মতো গুরুত্বপূর্ণ একটা সূরা নাজিল করে আল্লাহ জানায় দিলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই কাফেরেরা শোনো, মক্কাবাসী তোমরা শোনো, রহমান রে কি তোমরা চিনো না? রহমানের পরিচয় কি তোমাদের কাছে নাই? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। রহমান রে তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের ক্ষেত্রে তামাম দুনিয়াতে কত মাখলুক বানাইছেন, লক্ষ লক্ষ মাখলুক বানানোর পরেও ওই সবগুলোর নাম নাম বইলে আল্লাহ সর্বপ্রথম কোরআনের কথা বলছেন, যে আমারে তোমরা চিনো না, আমি হলাম তিনি যিনি মানুষকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আপনি যদি অপরিচিত একটা জায়গায় যান, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে যে মিয়া সাহেব আপনার পরিচয় কি, তখন আপনার কাছে যেই পরিচয়টা সবচাইতে বড় এইটা বলেন, ঠিক না? যে আমি অমুক মৌলানা সাহেবের নাতি, অমুক এমপি সাহেবের ভাতিজা, ঠিক না ভাই? ঠিক। কারণ ওই পরিচয়টা আপনার কাছে বড়, ওই পরিচয়টা আপনার কাছে খুব পছন্দনীয়, যেই পরিচয় দিলে মানুষ আপনাকে তাড়াতাড়ি চিনবে। এই জন্য সবার চাইতে বড় পরিচয়টাই আগে দেন। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলেন, আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। অর্থাৎ এই কুল কায়নাতে আল্লাহ যত মাখলুক বানাইছেন সবগুলোর মধ্য থেকে কোরআনটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এটা কত পছন্দনীয়! পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহর পয়গম্বর বলেন, আসমান জমিন এবং দুধুময়ের মধ্যে যা কিছু আল্লাহ বানাইছেন
যত মাখলুক আল্লাহ বানাইছেন ওই সবগুলোর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় বস্তুটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। সব কিছুর চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় বস্তুটার নাম কি বলেন? কোরআন। এই জন্য যারা কোরআনের সাথে লাগে তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসা নেয়। এই জন্য আপনারা হাদিস শুনেন, হুজুরেরা হাদিস বলে যে কোনো ছাত্র যখন মাদ্রাসার দিকে হাইটা হাইটা যায়, পায়ের নিচে মাটি থাকে না, ফেরেশতারা তাদের সম্মানে নূরের পরগুলো বিছায়া দেন। সুবহানাল্লাহ। কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করেন, কারণ কোরআনটাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। এই জন্য যারা কোরআন শিখতে যায় তাদেরকে আল্লাহ ভালোবাসার কুলে তুলে নেয়। জঙ্গলের পিপিলিকা থেকে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। সুবহানাল্লাহ। সামান্য কয়েক টাকা মূল্যের একটা কাপড়, যে কাপড়টা দিয়ে আপনি কোরআন শরীফ পেঁচায় রাখছেন, কোরআনের একটা কাবার, হয়তো কাবারটা পুরাতন অথবা অত্যন্ত কম মূল্যের একটা কাবার দিয়া কোরআনটাকে পেঁচায় রাখছেন, হঠাৎ যদি কোনো কারণে হাত থেকে পয়রা যা, তাড়াতাড়ি এটাকে উঠায় নেন, তাড়াতাড়ি এটাকে সুমা খান, বুকে লাগান, কপালে লাগান, ঠিক না ঠিক? কিন্তু এত দামি মূল্যের জ্যাকেটটা যদি আপনার গায়ে থেকে পয়রা যা, সবচাইতে বেশি যা বেশি থেকে বেশি একটা জারা দিয়ে আলনার মধ্যে রেখে দেয়, ঠিক না ঠিক? এই সামান্য মূল্যের কাপড়টার সম্মান কে বাড়ায়া দিছে বলেন? কোরআনে বাড়ায়া দিছে। কারণ কোরআনটাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য কোরআনের সাথে যেই লাগে তারে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম রূহুল আমিন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সমগ্র ফেরেশতাদের চাইতে জিবরাইলের সম্মান বেশি। সুবহানাল্লাহ। যে পয়গাম্বরের উপর কোরআন নাজিল করেছেন, সমগ্র পয়গাম্বরের চাইতে উনার সম্মান বেশি না কম? যে উম্মতের উপরে কোরআনটা নাজিল হয়েছে, এই উম্মতের দাম বেশি না কম বলেন? বেশি। কত বেশি? এই উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আরে কোরআনটাকে আল্লাহ এত পছন্দ করেন, এত মহব্বত করেন, কেউ যদি কোরআনটাকে নিয়মিত তেলাওয়াত করতে পারে, কোরআনটাকে যদি কেউ অনুসরণ করতে পারে, এই কোরআন তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আমার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ আশিকি সাহেব দামাত বারাকাতুহুম। এর আগে আরও যারা আলোচনা করেছেন ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমার পরেও আরও বক্তা আছে, ওনারা আলোচনা করবেন। তো আমি অসময় আপনাদের সম্মুখে আলোচনা করব। সামনে অপবিষ্ট মুরব্বিয়ানি জম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সহলা সরলা দিনদার পর্দানিসীন মা ও বোনেরা, শুকরগুজার করছি মহান বাড়ি তাআলার দরবারে যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া মায়া রহমত করুণার চাদরে ঢেকে এই রহমতের সামিয়ানার প্যান্ডেলে, জান্নাতের বাগানে, এই গভীর রজনীতে, অত্যন্ত কুয়াশায় ঢাকা এই রাত্রিতে, কনকনে শীতের মাঝে আল্লাহ আপনাকে আমাকে দয়া মায়া রহমত করুণার চাদরে ঢেকে কবুল করেছেন। এজন্য মন খুলে প্রাণ ভরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কয়জন আছেন অসুবিধা নাই, কিন্তু ফাঁকা জায়গাগুলো যদি একটু পূরণ করে বসেন বিষয়টা সুন্দর দেখা যাবে। কি বলেন?
আল্লাহ জান্নাতের রাস্তা আসান করে দেব। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। যে ব্যক্তি এলেমের জন্য, দ্বীনের জন্য সামান্য পথ অগ্রসর হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। এই একা একা পয়সা থাকে না, শয়তান দুকা দিয়ে বার করবো, তুই উঠ, তুই বাড়ি যা, উঠ, খালি উঠ, এই কথা করবো। একটু সামনের দিকে আসেন, শয়তান যাতে কোনোভাবে জায়গা নিতে না পারে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছি। যেহেতু গভীর রজনী, কুয়াশা বেশি, আমার পরে যে ভাই আলোচনা করবেন তাকে সুযোগ করে দিব ইনশাআল্লাহ। এই জন্য কোনো ভূমিকা ছাড়াই, কোনো ধরনের ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনাতে চলে যাব। কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী কিছুই শুনবেন না, শুধু শুনবেন কোরআন এবং হাদিসের আলোচনা। কি বলেন? হ্যাঁ, সূরাতুর রহমান নিয়ে আলোচনা করলাম। অত্যন্ত জাদুমাকা একটা সূরা, মজাই লাগে শুধু পড়তে, ঠিক না? একটু পরে পরে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আবার একটা বা দুইটা আয়াত পড়লেন, আবার বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। মজা লাগে না? অত্যন্ত জাদুমাকা একটা সূরা, সুন্দর একটা সূরা, যেই সূরাটার মধ্যে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি রাখছেন, নিজের বরত্ব আলোচনা করেছেন, জান্নাত জাহান্নামের আলোচনা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তো এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, দুনিয়ার যত নবী রাসূল দুনিয়াতে আসছেন তারা কোনো না কোনো একটা তাসবিহ পাঠ করতেন অভ্যাস অনুযায়ী। তাদের এই ধারাবাহিকতায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা তাসবিহ পাঠ করতেন, সেটা হলো রহমান 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 বলে তাসবিহ পড়তেন। মক্কার কাফিররা বলতে শুরু করলো, রে মুহাম্মদ নতুন আবার কোন ঢং ধরছে, এতদিন আল্লাহ বইলা জিকির করতো, এখন আবার কাকে ডাকে, আমরা তো তারে চিনি না। এই রহমানটা আবার খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর, এই যে রহমানের কথা বলতেছেন, এই রহমানটাকে আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা এই রহমানের কুদরতি পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ। তারা কো আমরা চিনি না, জানি না। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। ওগো পয়গম্বর, যারে খুশি থাকে তুমি বলবা সেজদা করতে, আর আমরা সেজদা কইরা নেব, বিষয়টা এত সোজা না। ওয়া যাদাহুম নুফুরা, তাদের হটকারিতা আরো বেড়ে গেল, কুফরি আরো বেড়ে গেল। আল্লাহর পয়গম্বরকে তারা বলতে শুরু করলো, গো মুহাম্মদ, কোন রহমানের কথা বলো? এটা কি আমার রহমান নাকি, যে যাকে মুসাইলামাতুল কাযাব বলে দুনিয়ার মানুষ চিনে, যে আপনার পরে নবী দাবি করবে, তাকে মানুষ দয়ালু বলে, রহমান বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই কুখ্যাত কাফেরকে যেই বাগানের মধ্যে কতল করা হয়েছিল, সেই বাগানের নাম ছিল হাদিকাতুর রহমান। তার একটা বাগান আছে, নাম কি রাখছিল? হাদিকাতুর রহমান, অর্থাৎ রহমানের বাগান। তো তাকে মানুষ, কিছু কিছু মানুষ রহমান বলে চিনতো, ডাকতো। এই জন্যে কাফেরারা বলতে শুরু করলো, পয়গম্বর, তুমি যে রহমানের কথা বলতেছো, এটা কি ওই রহমান নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মতো, সূরাতুর রহমানের মতো গুরুত্বপূর্ণ একটা সূরা নাজিল করে আল্লাহ জানায় দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই কাফেরেরা শোনো, মক্কাবাসী তোমরা শোনো, রহমান রে কি তোমরা চিনো না? রহমানের পরিচয় কি তোমাদের কাছে নাই? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। রহমান রে তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের ক্ষেত্রে তাম দুনিয়াতে কত মাখলুক বানাইছেন,
লক্ষ লক্ষ মাখলুক বানানোর পরেও ওই সবগুলোর নাম নাম বইলে আল্লাহ সর্বপ্রথম কোরআনের কথা বলছেন যে আমারে তোমরা চিনো না, আমি হলাম তিনি যিনি মানুষকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আপনি যদি অপরিচিত একটা জায়গায় যান, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে যে মিয়া সাহেব আপনার পরিচয় কি, তখন আপনার কাছে যেই পরিচয়টা সবচাইতে বড় এইটা বলেন, ঠিক না? যে আমি অমুক মৌলানা সাহেবের নাতি, অমুক এমপি সাহেবের ভাতিজা, ঠিক না ভাই? ঠিক। কারণ ওই পরিচয়টা আপনার কাছে বড়, ওই পরিচয়টা আপনার কাছে খুব পছন্দনীয়, যেই পরিচয় দিলে মানুষ আপনাকে তাড়াতাড়ি চিনবে। এই জন্য সবার চাইতে বড় পরিচয়টাই আগে দেন। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলেন আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। অর্থাৎ এই কুল কায়নাতে আল্লাহ যত মাখলুক বানাইছেন সবগুলোর মধ্য থেকে কোরআনটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এটা কত পছন্দনীয়! পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহর পয়গম্বর বলেন আসমান জমিন এবং দুধুময়ের মধ্যে যা কিছু আল্লাহ বানাইছেন, যত মাখলুক আল্লাহ বানাইছেন, ওই সবগুলোর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় বস্তুটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। সব কিছুর চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় বস্তুটার নাম কি বলেন? কোরআন। এই জন্য যারা কোরআনের সাথে লাগে তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসা নেয়। এই জন্য আপনারা হাদিস শুনেন, হুজুরেরা হাদিস বলে যে কোনো ছাত্র যখন মাদ্রাসার দিকে হাইটা হাইটা যায়, পায়ের নিচে মাটি থাকে না, ফেরেশতারা তাদের সম্মানে নূরের পরগুলো বিছায়া দেন। সুবহানাল্লাহ। কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করেন, কারণ কোরআনটাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। এই জন্য যারা কোরআন শিখতে যায় তাদেরকে আল্লাহ ভালোবাসার কুলে তুলে নেয়। জঙ্গলের পিপিলিকা থেকে নিয়ে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। সুবহানাল্লাহ। সামান্য কয়েক টাকা মূল্যের একটা কাপড়, যে কাপড়টা দিয়ে আপনি কোরআন শরীফ পেঁচায় রাখছেন, কোরআনের একটা কাবার, হয়তো কাবারটা পুরাতন অথবা অত্যন্ত কম মূল্যের একটা কাবার দিয়া কোরআনটাকে পেঁচায় রাখছেন, হঠাৎ যদি কোনো কারণে হাত থেকে পড়া যা, তাড়াতাড়ি এটাকে উঠায় নেন, তাড়াতাড়ি এটাকে সুমাকান, বুকে লাগান, কপালে লাগান, ঠিক না? ঠিক। কিন্তু এত দামি মূল্যের জ্যাকেটটা যদি আপনার গায়ে থেকে পড়া যা, সবচাইতে বেশি থেকে বেশি একটা জারা দিয়ে আলনার মধ্যে রেখে দেয়, ঠিক না? ঠিক। এই সামান্য মূল্যের কাপড়টার সম্মান কে বাড়ায়া দিছে বলেন? কোরআনে বাড়ায়া দিছে। কারণ কোরআনটাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য কোরআনের সাথে যেই লাগে তারে আল্লাহ ভালোবাসা নেই। সুবহানাল্লাহ। যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই কোরআনটা নাযিল করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম রূহুল আমিন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সমগ্র ফেরেশতাদের চাইতে জিবরাইলের সম্মান বেশি। সুবহানাল্লাহ। যে পয়গাম্বরের উপর কোরআন নাযিল করেছেন, সমগ্র পয়গাম্বরের চাইতে উনার সম্মান বেশি না কম? যে উম্মতের উপরে কোরআনটা নাযিল হয়েছে, এই উম্মতের দাম বেশি না কম বলেন? বেশি। কত বেশি? এই উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আরে কোরআনটাকে আল্লাহ এত পছন্দ করেন, এত মহব্বত করেন,
কেউ যদি কোরআনটাকে নিয়মিত তেলাওয়াত করতে পারে, কোরআনটাকে যদি কেউ অনুসরণ করতে পারে, এই কোরআন তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের হাফেজ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কোরআনটাকে মহব্বত করার কারণে, পছন্দ করার কারণে, মুখস্থ করার কারণে, কোরআনের পিছনে সে অনেক কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন তো দিবেনই, সঙ্গে সঙ্গে এমন 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাকে জান্নাত দিবেন তো দিবেনই, সবার সাথে না, বরং সে আয়াত পড়তে থাকবে আর উঠতে থাকবে, পড়তে থাকবে আর উঠতে থাকবে। জান্নাতে যাওয়ার পরেও সর্বোচ্চ জায়গার মধ্যে আল্লাহ তার আসনের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, রহমান রে কি তোমরা চিনো না? রহমানের পরিচয় কি তোমরা জানো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান। আল্লাহু আকবার কইতেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই রহমান রে তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনি জন্ম আগে নেবেন নাকি মাদ্রাসায় আগে যাইবেন? আগে তো জন্ম, পরে না আপনার পড়া, ঠিক না? কিন্তু আল্লাহ আগে বলছেন যে যিনি কোরআন শিখায়। 2 নাম্বার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলছেন যিনি মানুষে বানায়। তার মানে হলো কোরআনের অনেক দাম, কোরআনের অনেক মূল্য। আপনারে আমারে কেউ যদি একটা উপদেশ দেয়, এরপরেও যদি আমরা না মানি, কোনো ধরনের যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কি বলি? এটা মানুষের কোনো জাতি না, ওই কি কই না? এটা তো মানুষই না, কই না? হাত পা সব কিছু তার ঠিক আছে, এরপরেও কই সে মানুষ না। আল্লাহ বলেন, বান্দারি, এই যে তোরে আমি এত গুরুত্বপূর্ণ একটা কিতাব দিলাম, সবচাইতে দামি একটা কালাম দিলাম, যেটা আমার বাণী, আমার কথা। দুনিয়ার এমন কোনো কিতাব নাই যেটা পড়লেই সব, কিন্তু একটা কিতাব আছে যেটার নাম কোরআন, যেটা তোমরা দিছি। এটা পড়লেই সব, প্রতি হরফে 10 নেকি, বুঝে পড়লেও 10 নেকি, না বুঝে পড়লেও 10 নেকি। সুবহানাল্লাহ। এরপরেও যার ভিতরে কোরআন নাই, সে কেমন যেন মানুষই হতে পারে নাই। কথা বুঝে? এই জন্য আল্লাহ আগে কোরআনের কথা বলছেন। 2 নম্বরে আল্লাহ বলছেন, আমারে তোমরা চিনো না? আমি হলাম তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ কত যত্ন করে বানাইছে, আদর করে বানাইছে। আল্লাহ কত মাখলুক বানাইছে, কোনো কিছুর কথা বলে নাই, বলছে যিনি মানুষে বানায়। কারণ মানুষে আল্লাহ যত্ন করে বানাইছে, আদর করে বানাইছে, মায়া করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন, বান্দারে, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, 4টা জিনিসের কসম খাবো আমি বলি, বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, আমি 4টা জিনিসের কসম খায়া বলি, আমি তোমারে অত্যন্ত যত্ন কইরা, আদর কইরা, মায়া কইরা, সমগ্র মাখলুকের চাইতে সবচাইতে সুন্দর বডি দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর অবয়ব দিয়া তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কত যত্ন করে আপনারে আমারে বানাইছে। এই কুল কায়নাত আল্লাহ বানাইছে মাত্র 6 দিনে। কয় দিনে বলেন?
মাত্র 6 দিনে আল্লাহ বানাইছেন। যাও বানাইছেন, অর্ডার দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলছেন কুন, এই তুমি হয়ে যাও, ফায়াকুন, সুতরাং সব হয়ে গেছে। মাত্র 6 দিনে আল্লাহ বানাইছেন, অর্ডার দিয়া বানাইছেন। কিন্তু আল্লাহ বলেন বান্দারে, আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিনও আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর নদ নদী কাল বিল বানাইছি কুন ফায়াকুন বইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছি কুন ফায়াকুন বইলা। তামাম জগৎ থেকে আমি বানাইছি, অর্ডার দিয়া বানাইছি। যাও বানাইছি আমি, অর্ডার দিয়া বানাইছি। কিন্তু বান্দারে, আমি কিন্তু তোমারে কুন ফায়াকুন বইলা বানাই নাই, অর্ডার দিয়া বানাই নাই। মাত্র 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই, 6 বছরেও বানাই নাই। আমি আল্লাহ একজন মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি 120 বছর সময় নিয়া। সুবহানাল্লাহ। কুল কায়নাত আল্লাহ বানাইছেন মাত্র 6 দিনে, কিন্তু একটা মানুষে আল্লাহ বানাইছেন 120 বছরে। তাহলে বুঝুন তো, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ কত সুন্দর কইরা, যত্ন কইরা, আদর কইরা, মায়া কইরা বানাইছে। আল্লাহ বলেন বান্দারে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দারে, তুমি তোমার ভিতরে তাকায়া দেখো, তোমারে কত সুন্দর করে বানাইছি, কত সৃজনশীল করে বানাইছি, কত সুবিন্যস্ত করে বানাইছি, কত সুসংগঠিত করে আমি আল্লাহ বানাইছি। তুমি তোমার চেহারার মধ্যে তাকায়া দেখো, এই যে চেহারাটা কত সুন্দর করে তোমারে বানাইছি। কত সুন্দর নাকটা আমি তোমারে দিলাম, বাঁশির মতো একটা নাক দিলাম। কত সুন্দর মায়াবী 2টা ঠোঁট দিলাম, কত সুন্দর 2টা চোখ দিলাম। বহু যুবক কেমন আছে বলে, হুজুর আমি বুরকার উপর দিয়া শুধু চোখ দেখে পাগল হয়ে গেছি, ক্রাশ খায়া গেছি, বুরকার ভিতরে কি আছে দেখছি না। তাহলে চোখের মধ্যে আল্লাহ কি মায়া রাখছে? আল্লাহ বলেন বান্দারে, তুমি তোমার চেহারার ভিতরে তাকায় দেখো, কত আদর কইরা মায়া কইরা তোমারে বানাইছি। জন্মের পর থেকে নিয়ে 50 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। আয়নাতে নিজের চেহারা দেখো, কোনোদিন নিজের চেহারাটা নিজের কাছে বিরক্ত লাগছে না? কি কর, নিজের কাছে নিজের খুব ভালো লাগে। শীতের দিন আসতেছে, সুন্দর করে মেরিল মাখে, অনেকে আবার ক্রিম মাখে, অনেকে লোশন দেয়, দাড়িটির মধ্যে একটু সরিষার তেল মাখায়া সুন্দর করে চিরুনি দিয়ে আবার আশ্রায়। ঠিক না ঠিক? নিজের চেহারাটা এদিক দিয়া ঘুরাইয়া দেখে, আবার এদিক দিয়া ঘুরাইয়া দেখে। জীবনেও কোনো দিন নিজের চেহারা নিজের কাছে বিরক্ত লাগছে না? কি কর। আল্লাহ বলে বান্দারে, আমি এত সুন্দর করে তোমারে বানাইছি, এত আদর করে তোমারে বানাইছি, এত যত্ন করে আমি তোমারে বানাইছি, এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন মাশা আরাক্কাবাক। বান্দারে, এমন সুন্দর করে বানাইছি, যেইভাবে আমি আল্লাহ তোমারে দেখলে আমার কাছে তোমারে ভালো লাগে, আমার কাছে তোমারে মজা লাগে। এমন সুন্দর করে, যত্ন করে, আদর করে নিজের কুদরতি হাতে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। কর, সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ বলে বান্দা, ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার চেহারার দিকে তাকাও, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, লক্ষ্য করে দেখো, কত দামি দামি অঙ্গ দিয়া তোমারে বানাইছি। তোমারে আমি কত দামি একটা হার্ট দিছি। এই হার্টটার কত দাম, দুনিয়ার কোনো বাজারে এগুলো কিনতে পারবা না। স্বর্ণ মুদ্রা হীরামণি মুক্তা দিয়া কিনতে পারবা না। এই হার্টটা যদি সামান্য কম নড়াচড়া করে, এরপরে তুমি দম বন্ধ হইয়া মইরা যাইবা। যদি বেশি নড়াচড়া করে, এরপরেও তুমি মইরা যাইবা। তোমারে 2টা কিডনি দিছি, এগুলো দুনিয়ার বাজারে কিনতে পারবা না। যদি ড্যামেজ করে দেই, তুমি মইরা যাইবা। তোমার মূত্রতলিটা যদি একটু ছিদ্র করে দেই, তুমি মইরা যাবা। কি কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তামাম জগৎ বিক্রি করলে এগুলো তুমি কিনতে পারবা না। যদি আমরা কিনতে পারতাম, আর কিনলে যদি হয়ে যাইতো, তাহলে বেগম খালেদা জিয়া এখনো হাসপাতালে শুয়ে থাকতো না? কি কর।
আমরা কত আগে ওনারা ভালো করে দিতাম, সুস্থ করে দিতাম, কিন্তু আল্লাহ বলে বান্দারে অফি আনফুসিকুম, তুমি তোমার ভিতরে তাকায় দেখো, দেখো চিন্তা করে দেখো, কত দামি দামি অঙ্গ দিয়া, কত মূল্যবান সম্পদ দিয়া তোমারে আমি যত্ন করে বানাইছি। কেন বানাইছি জানোনি? আমি আল্লাহ এই জন্যই তোমারে বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে জানোনি তুমি এত সুন্দর করে তোমারে কেন বানাইছি? আমি আল্লাহ তোমারে সবচাইতে সুন্দর করে বানাইছি, সবচাইতে মর্যাদা দিয়া বানাইছি, সবচাইতে সম্মান দিয়া তোমারে বানাইছি। কেন বানাইছি জানোনি? যেন তোমরা আমি আল্লাহরে আল্লাহ বইলে ডাক মারতে পারো। সুবহানাল্লাহ। যেন তোমরা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক মারো। তুমি যদি জমিনে তাইকা আমারে আল্লাহ কয়া ডাক দাও, আমার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে এরপরেও কি তোমরা রহমান রে চিনো না? এরপরেও কি তোমরা রহমান রে চিনো না? দয়াময় রব রে কি তোমরা চিনো না? দয়াময় রব দেখো তোমারে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেমন বানাইছে, তিনটা অন্ধকারের ভিতরে বানাইছে। অন্ধকার, তার ভিতরে অন্ধকার, এর ভিতরে হলো জরায়ু। এই তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ আমারে বানাইছে। শাকসবজির মধ্যে, পুকুরের মাছের মধ্যে এখান থেকে কেমন কইরা আল্লাহ রব্বুল আলামিন একটু নাপাক পানির ব্যবস্থা করলেন। সেই এক ফুটা নাপাক পানি থেকে আবার কোটি কোটি ভাগ কইরা সামান্য একটা অণু পরিমাণ যন্ত্রের মাধ্যমে আল্লাহ কেমন করে একটা জমাট রক্তের ব্যবস্থা করলেন। সেই জমাট রক্তটারে আবার গোশত পরিণত করলেন। সেই গোশতটারে আবার আল্লাহ হাড্ডিতে পরিণত করলেন। সেই হাড্ডিটারে আবার আল্লাহ গোশততে ছাউনি দিয়েছেন। কি কর? শুধু আপনারে তো এক সময় শুধু আপনারে একা বানাই নাই। এই পৃথিবীতে তামাম পৃথিবীতে কোটি কোটি মা আছে যাদের পেটের মধ্যে সন্তান আছে, ঠিক না ঠিক? সব মায়ের কিন্তু একই বয়স না, একই সময় না। কোনো মায়ের 3 মাস, কোনো মায়ের 4 মাস, কোনো মায়ের 8 মাস, ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, এমন বানানেওয়ালা, এমন সৃজনশীল আল্লাহ একই সময়ে একই মুহূর্তে কোটি কোটি মায়ের পেটের মধ্যে কোটি কোটি বাচ্চা, কোটি কোটি বাচ্চার আবার কোটি কোটি অবস্থা। এমন অবস্থায় আল্লাহ একই সময়ে একই মুহূর্তে তিনটা অন্ধকারের ভিতরে কত যত্ন করে বানাইছেন। কারো চেহারার সাথে কোনো চেহারা মিল নাই, কারো ঠোঁটের সাথে কারো ঠোঁট মিল নাই, কারো নাকের সাথে কারো নাক মিল নাই, কারো চোখের সাথে কারো চোখ মিল নাই, কারো বুদ্ধির সাথে কারো বুদ্ধির মিল নাই, কারো আওয়াজের সাথে কারো আওয়াজের মিল নাই। এত নিখুঁতভাবে যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ বলে বান্দারে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার ভিতরে তাকাও। এই যে এক গিরা জায়গা ফিঙ্গারপ্রিন্ট, এটার মধ্যে আল্লাহ 700 কোটি পার্থক্য করে রাখছে। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলে না। কি বলে? কারো বুদ্ধির সাথে বুদ্ধির মিলে না, আওয়াজের সাথে আওয়াজের মিল নাই। এত নিখুঁতভাবে বানায়া আল্লাহ বলেন বান্দারে রহমান রেখে তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে রহমান রেখে তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে রহমান হলেন
তিনি, যিনি তোমারে আমারে কথা বলার শক্তি দিছে। সুবহানাল্লাহ। কথা বলার শক্তি দিছেন। দুনিয়ার আর কোন মাখলুক আমাদের মতো কথা বলতে পারে না। আপনার গোয়ালের গরুটা সে কিন্তু আপনাকে বলতে পারে না তার পেট পিকে গেছে নাকি ঠ্যাঙ্গ ব্যথা হয়েছে কোনোদিন, নাকি তার সাফার মধ্যে ব্যথা হয়েছে কোনোদিন কইছিনি। কিন্তু বডির দিক দিয়ে তো আপনার ছায়া গরুটা অনেক বড়, ঠিক না? আপনার গোয়ালের যে গরুটা আছে এটাও কোনো জবান নাই, এই জন্য তারে যেই বেমন লইবা নেন, আজকে এই বাজারও বিক্রি করে দেন, কালকে অমুক বাজারও বিক্রি করে দেন, পরের দিন জবা করে লাইন, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার একটা জবান দিছি, বাক শক্তি দিছি, তুমি বলতে পারো তোমার হাতে ব্যথা নাকি কানে ব্যথা, পায়ে ব্যথা নাকি নাকে ব্যথা, চোখে ব্যথা নাকি মাথায় ব্যথা, ঠিক না বে ঠিক? তুমি তোমার নিজের অনুভূতি প্রকাশ করতে পারো, তুমি তোমার মনের আকুতি প্রকাশ করতে পারো। এই আকুতি প্রকাশ করার মাধ্যমে আমি আল্লাহ তোমারে সমগ্র মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করলেন। এরপরে তাদের সামনে অনেকগুলো জিনিসপত্র রাখলেন, হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসপত্র আল্লাহ সামনে রাখলেন, বিশাল বড় একটা স্তূপ করে দিলেন। এরপরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা বলো তো এই জিনিসগুলোর নাম কি? পারলে বলো এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বলে, মাওলা রে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বান্দারে দেখো তোমারে আল্লাহ কেমন করে শ্রেষ্ঠত্ব দেয়। ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, তুমি যা শিখাইছো তাই জানি, বাইরে কিচ্ছু জানি না। এই যে হাজার হাজার জিনিসপত্রের কথা বলছো আমরা একটাও কইতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম রে কত শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, কেউ তারা বলতে পারলো না জিনিসগুলোর নাম কি, তুমি বলো এই জিনিসগুলোর নাম কি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলম দিলেন, জিনিসগুলোর শিক্ষা আল্লাহ দিয়া দিলেন। এরপরে বললেন, আদম তুমি বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা কইরা যত জিনিসপত্র আছিল, বালতি কন, চামিচ কন, দাও কন, কুড়াল কন, এই যে খাবার যে আমরা এই যে একজন আর একজনের কাছে দেই, পাতে দেই, এই যে চামচটা, এই চামচের কথা পর্যন্ত আদম আলাইহিস সালাম বইলা দিছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন না ফেল করলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা আদম পাস করছে না তোমরা? ফেরেশতারা বললেন যে আল্লাহ আমরা ফেল। আল্লাহ বলে, কি বলছিলাম? তোমরা তো বলছিলে মানুষকে বানানোর দরকার নাই, এখন বানাইছি, তোমরা ফেল করছো, আদম পাস করছে, যাও পাস করছে পুরস্কার দেওয়া দরকার আছে না নাই? ফেরেশতারা বললেন, আল্লাহ অবশ্যই, যেহেতু সে পাস করছে পুরস্কার তো দেওয়া একটা উচিত। ঠিক আছে? আল্লাহ বলেন, আমি এমন পুরস্কার দেব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমি আল্লাহ এমন পুরস্কার দেব তোমরা সবাই তাকে সিজদা করো। সুবহানাল্লাহ। সমগ্র ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। সিজদার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদের মাধ্যমে মধ্যে মানুষগুলোর শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জবানের গুরুত্ব আছে না? না, কিন্তু আমরা তো এই জবান হেলাই খেলাই যেইভাবে খুশি সেইভাবে কাটায় দিই, নষ্ট করে দিই। আইনি গালি, ভাইয়ে ভাইয়েরে গালি দে, বাপে ভূতেরে গালি দে, ফুতে বাপেরে গালি দে, বন্ধু বান্ধব একসাথে হইলে হাইরে গালি রে গালি। বিশেষ করে মহিলারা যদি ঝগড়া লাগে, হাই 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 হাই, কানো দৌড়া না ছাড়া আর কোনো উপায় নেই। নাবির নিচের গালি ছাড়া কোনো কথাই হয় না, ঠিক না বেঠি? অথচ গালি দেওয়া মহাপাপ। কি পাপ বলেন? মহাপাপ। আল্লাহর পয়গম্বর বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। দুনিয়ার মানুষের আরে
মুসলমান রে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। কোন গুনাহ বলেন? কবিরা গুনাহ। তার মানে হলো বড় গুনাহ, যে একটা গুনাহের জন্য কমপক্ষে 700 বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। কি বলে? দরকার বললেও গালি দিক, দরকার না পড়লেও গালি দেই, অথচ একটা গালির জন্য একটা কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনার জন্য 700 থেকে 800 বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। কান আপনি বলতে পারেন, হুজুর জীবনে কত গালি দিলাম, সামান্য একটা গালির জন্য কি 700 বছর জাহান্নামে থাকতে হবে নাকি? আপনি কি মনে করছেন এই জবানটার কি দাম? একবার যদি সুবহানাল্লাহ কন, আল্লাহ জান্নাতে এমন বড় একটা গাছ বানায়া দেয়, যে গাছের ছায়াটা এত প্রসারিত, দ্রুতগামী একটা ঘোড়া 500 বছরেও অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে একবার যদি সুবহানাল্লাহ জবান দিয়া বললে আল্লাহ জান্নাতে আপনার জন্য এত বড় একটা গাছ বানায় দিতে পারে, আপনি তখন সুবহানাল্লাহ কন। তাহলে জিহ্বা দিয়ে একটা গালি দিলে 700 বছর জাহান্নামে থাকতে হয়। এই জন্য মনটা খারাপ হয়ে যায় কেন? ঠিক আছে, আপনি এই জবান দিয়া কবুল বইলা আর এক গ্রামের আর এক এলাকার আর এক বেডার কন্যারে আপনার জন্য হালাল করে নিছেন, কি কন? কবুল কইয়া। আবার এই মেয়েটারেও যদি একবার এই জবান দিয়া তালাক শব্দ উচ্চারণ করে নেন, কি মনে করেন? সে হারাম হয়ে যা। জবানের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জবানটারে এত দামি করছে। এই জবানটারে, এই জিহ্বাটারে আল্লাহ সবচাইতে মূল্যবান যে জায়গা চেহারা, এই চেহারার মধ্যে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ জায়গা মুখ রাখছেন। এই মুখের মধ্যে আবার উপর দিয়ে দিঘির ফার আছে না, এরকম ফার বাঁধে দিয়েছেন। এই দিঘির ফার আমরা কেন বান্ধি? যেন কোনো বন্যা না আসে, বন্যা আসলেও যেন কোনো ক্ষতি করতে না পারে। ঠিক না ঠিক? আল্লাহ জবান দিছে এত গভীরে, এত গভীরে, চেহারার সবচেয়ে মূল্যবান জায়গার মধ্যে আল্লাহ একটা মুখ দিছেন। এটা আবার দিঘির ফার দিয়া সুন্দর করে, আর ভিতরে আবার 32টা পাহারাদার রাখা দিছে, ব্যারিকেড রাখা, তার ভিতরে আল্লাহ জিহ্বাটা ফিটিং করছে। সুবহানাল্লাহ। এর পরে কইতেন না? জিহ্বাটা ভিতরে রাখছেন, তার বাইরে 32টা পাহারাদার রাখছেন, এর মধ্যে আবার ভিতরের অংশে রাখছেন, সামনে আবার দিঘির ফার রাখছেন। এর বাইরে সবচাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান জায়গা চেহারার মধ্যে আল্লাহ জিহ্বাটা ফিটিং করছেন। আপনি কি মনে করছেন? এই জন্যে প্রতিদিন সকালবেলায় আল্লাহর পয়গাম্বর বলেন, প্রতিদিন সকালবেলায় সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে মাফসা। আর জিহ্বারে উল্টা পাল্টা করিস না, এদিক সেদিক করিস না। তুই যদি উল্টা পাল্টা করো ঝগড়া লাগবে। প্রথমে গালি দেয়, ঝগড়া লাগে না? জিহ্বা দিয়া কথা কইতে কইতে এবারে ঘুষি মারে। কথা জিহ্বা দিয়া ঘুষি মারে নাহের মধ্যে। ঠিক না ঠিক? বাড়িতে মাথার মধ্যে। ঠিক না? সমস্যা হয় নাহের মধ্যে, সমস্যা হয় মাথার মধ্যে, সমস্যা হয় হাতের মধ্যে। অন্যায় করছে কিন্তু জিহ্বা, হ্যাঁ, শুরুতে তারা যে লাগছে। এই জন্য সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা বলে জিহ্বা রে উল্টা পাল্টা করিস না, এদিক সেদিক করিস না। তুই যদি ভালো থাকস আমরা নিরাপদ থাকবো, আমরা আমান থাকবো। তুই যদি উল্টা পাল্টা করস তাহলে কিন্তু আমাদের 12টা বাজে যাইব। ঠিক না ঠিক? এই জন্য জবানের অনেক দাম। পয়গাম্বর বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। ও আমার উম্মতেরা রে, তোমরা এক মুসলমান আর এক মুসলমানরে গালি দিও না। গালি দেওয়া মহাপাপ, গালি দেওয়া কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 700 বছর জাহান্নামে থাকতে হবে। এই জন্য তোমরা এক মুসলমান আর এক মুসলমানরে গালি দিও না। আল্লাহু আকবার। পয়গাম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, মুসলমানরে গালি দেওয়া তো এটা বহু দূরের কথা। কোনো কাফের মুশরিকদেরকেও তোমরা গালি দিও না, এবং তারা যে দেব দেবীর পূজা করে এদেরকেও তোমরা গালি দিও না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যারা মুশরিক আছে, কাফের আছে, অমুসলিম আছে, এদেরকে গালি দিও না। তারা যাদেরকে দেব দেবীর পূজা করে এদেরকেও তোমরা গালি দিও না। যদি তোমরা তাদেরকে গালি দেও, তারাও অজ্ঞতা বশরে তোমাদের রবকে গালি দিবে। ঠিক না ঠিক? আপনি যদি আর একজনের বাপ মা তুললে গালি দেন, তাহলে সেও তো আপনারে বাপ মা তুললে গালি দেয়। ঠিক না ঠিক? তাহলে আপনার জন্ম দেয় আপনার বাপে টেহালো করছে না, আপনার কারণে আপনার বাবা মা গালি খায়।
আরে অনেক জনের বাবা মা আছে মারা গেছে, কিন্তু আমনের কারণে মরা বাবা মা গালি খায় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার জবানটারে হেফাজত করো, তুমি কেউ গালি দিও না, তাহলে তোমারেও কেউ গালি দিত না। সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে একটা শপথ নিতে পারি না যে আমরা আর কোনোদিন কাউকে গালি দিব না? কি কর পারি তো ইনশাল্লাহ? আল্লাহর হাতগুলো তুলে দেখায়, আল্লাহ আমরা আর জীবনে কাউরে গালি দিব না। আল্লাহ সবাইকে কবুল করো, বলুন আমিন। আমাদের জবানগুলোকে আল্লাহ তুমি পবিত্র বানিয়ে দাও, সবাই বলো আমিন। আলোচনা চলবো নাকি শেষ করে দিব? আচ্ছা, যারা উঠে গেছিল তারা ঠক জিনা দিচ্ছে, কি মনে করে? অনেক ঠকে গেছে না? আল্লাহর মেহেরবানিতে আমরার বয়ান থেকে উঠতে জায়গা লোক খুব কম আছে। এখন আমার বয়ান শুরু হওয়ার আগেই যারা গেছে গা, এটা কি আমার কোনো দোষ আছে? আমার চেহারা দেখে যারা গেছে গা, কিন্তু আমার ওয়াজ শুনলে তো আর কেউ গেছেন না। কি কর? তাহলে আলোচনা কি আর একটু চলবো? রাত্র তো অনেক হয়ে গেছে, আমার পরে হয়তো হুজুর চলে আসবে, এর আগে আগে আর দু একটা আয়াত নিয়ে আলোচনা করে লাই। কি কন? আল্লাহ বলেন, বান্দারে রহমান দেখে তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কথা বলার শক্তি দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে রহমান রে তোমরা চিনো না? রহমান বলেন তিনি যার ইশারায়, যার অর্ডারে তাম জগতের সব কিছু, মানে বিশেষ করে চন্দ্র সূর্য যার ইশারায়, যার হিসাব মতে চলে। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য যার ইশারায় হিসাব মতো চলে, দুনিয়ার শুরু থেকে তারা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোনোদিন ডেড এক্সপায়ার হবে না, এগুলোর কোনো মেয়াদ যাবে না, এদের কোনো লয় হবে না, ক্ষয় হবে না। ঠিক কিনা? দুনিয়াতে মানুষ যতই কিছু আবিষ্কার করুক না কেন, যত মজবুত করে জিনিসটা বানাক না কেন, 100 বছর 200 বছর হলেও মেয়াদ শেষ হয়ে যায়। কি কর? কিন্তু আল্লাহ কোটি কোটি বছর ধরে চাঁদ এবং সূর্য দুইটারে এত সুন্দর করে চালাইতেছেন, হিসাব মতো চালাইতেছেন, এক মুহূর্তের জন্য এদিক সেদিক হয় নাই। ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তুমি জানো নি কেন আমি এই দুইটা চন্দ্র এবং সূর্য, এই দুইটার কথা আমি কেন বললাম? আমি তো সৌরজগতে আরো অসংখ্য নক্ষত্ররাজি বানাইছি, অসংখ্য তারকাপুঞ্জ আমি বানাইছি, সব কিছুর নাম বললাম না, আমি শুধুমাত্র দুইটা জিনিসের নাম বললাম, এটা হলো চাঁদ এবং সূর্য। কেন বললাম একটু আমারে প্রশ্ন করো। আল্লাহ বলে, বান্দারে তুমি একটু চিন্তা করে দেখো, এই চন্দ্র সূর্য এটা এমন দুইটা নক্ষত্র যেগুলোর আলোক রশ্মির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই কুল কায়নাতটাকে পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ। এই দুইটা নক্ষত্র এমন দুইটা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য দুইটার এই আলোক রশ্মির মাধ্যমে আল্লাহ সেকেন্ডের পরিবর্তন ঘটান, মিনিটের পরিবর্তন ঘটান, ঘন্টার পরিবর্তন ঘটান, দিনের পরিবর্তন ঘটান, রাতের পরিবর্তন ঘটান, মাসের পরিবর্তন ঘটান, মৌসুমের পরিবর্তন ঘটান, ঋতুর পরিবর্তন ঘটান। এই দুইটা চন্দ্র সূর্য, এই দুইটা জিনিসের আলোক রশ্মির মাধ্যমে, এই দুইটা জিনিসের আলোক রশ্মির মাধ্যমে আল্লাহ জমিনে যত কিছু আছে এগুলোকে পরিচালনা করেন, আসমানে যত কিছু আছে সবগুলোকে পরিচালনা করেন। সৌরজগতে আল্লাহ যত গ্রহ নক্ষত্র বানাইছেন সব কিছু আল্লাহ দুইটা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য দুইটা নক্ষত্রের মাধ্যমে আল্লাহ পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমারে কি তোমরা চেনো না? আমি হলাম তিনি যার ইশারায় চন্দ্র সূর্য চলে, অর্থাৎ চন্দ্র সূর্য চলে মানে তাম জগতে আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু তার ইশারায় চলে। তুমি কোন বেড়া? সুবহানাল্লাহ।
তুমি আমারে মানো না, আমারে দিকে গাড় তেরা করো। আমি আজান দেই মসজিদে আসার জন্য, তুমি গাড় উল্টায়া অন্যদিকে চলে যাও। আমি বলছি নামাজ পড়ার জন্য, তুমি নামাজ পড়ো না। আমি বলছি তুমি জাকাত দেওয়ার জন্য জাকাত দেও না। এত বড় শক্তি, এত বড় পাওয়ার তোমারে কে দিছে? এই সৌরজগৎ সব কিছু আমারে মানে, তুমি কেন মানো না? তোমারে তো এত বড় কলিজা আমি আল্লাহ দেই নাই, এই জন্য সব কিছু যেহেতু আমারে মানে, সব কিছু আমার অর্ডারে চলে। তোমরাও আমারে মানো, আমার অর্ডার মতোই তোমরা জীবনকে পরিচালনা করো। সুবহানাল্লাহ কর। এরপরে আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিউসবানি ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তামাম জগতে যত বৃক্ষ আর রাজি আছে, যত তৃণলতা আছে, সব কিছু আমারে সেজদা করে, তুমিও আমারে সেজদা করতে থাকো। সুবহানাল্লাহ কান। এই জন্য আল্লাহ বলেন বান্দারে রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। বান্দারে রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। বান্দারে রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কথা বলার শক্তি দেয়। বান্দারে যেহেতু সব কিছু আমি দিছি, চন্দ্র সূর্য জগতের সব কিছু আমারে মানে, তুমিও আমারে মানো। জগতের সব কিছু যেহেতু আমারে সেজদা করো, তোমরাও আমারে সেজদা করো। সুবহানাল্লাহ কর। মোটামুটি একটা ধারণা হয়েছে নি আয়াতগুলোর ব্যাপারে। সংক্ষিপ্ত পরিসরের যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার নূর দান করুক সবাই বলে আমি।